আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে খুব সহজে পিসি থেকে বা ল্যাপটপ থেকে বা আপনার কম্পিউটার থেকে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারেন, ভিডিও আপলোড করতে পারেন, ইমেজ আপলোড করতে পারেন। তো আমরা যারা পিসি থেকে বা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে ইনস্টাগ্রাম ইউজ করি, আমরা সচরাচর অনেকেই আমরা পোস্ট করতে পারি না বা কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারি না বা কোনো ধরনের ইমেজ আপলোড করতে পারি না। তো অনেকে পারে, আবার অনেকে পারে না। তো যারা পারে না তারা কি ইমেজ আপলোড বা পোস্ট বা ভিডিও আপলোড করবে না পিসি থেকে? হ্যাঁ, অবশ্যই করবে। সো তার জন্য আমাদেরকে কিছু জিনিস ফলো করতে হবে। তো চলুন ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ কি হলো, আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে আপনি ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সো চলুন শুরু করি। প্রথমেই আমাদেরকে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমরা এখানে অনেক জাতির ব্রাউজার আছে। আমরা মজিলা ফায়ারফক্সটা ওপেন করে নেব। ওকে, সরি, গুগল ক্রোমটা আমরা ওপেন করব, মজিলা ফায়ারফক্স না। মজিলা ফায়ারফক্সও হবে, আমি অন্য একটা ভিডিওতে দেখাবো কীভাবে মজিলা ফায়ারফক্স থেকে আমরা এগুলো করতে পারি। সো আমরা আজকে দেখব গুগল ক্রোম নিয়ে। ওকে, তো গুগল ক্রোমে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছিলাম। আপনারা আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। এখানে আসার পর দেখুন কোনো ধরনের কোনো কিছু নাই, কোনো অপশন নাই আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টে বা আপনার প্রোফাইলে ভিডিও আপলোড করবেন বা ইমেজ আপলোড করবেন বা কোনো কিছু পোস্ট করবেন। কোনো অপশন নাই, কিন্তু এখানে কোনো অপশন আপনি পাবেন না। ওকে, তাহলে কি আমরা আপলোড করব না? ইয়েস, আমরা অবশ্যই আপলোড করব। তো আমরা প্রথমেই চলে যাব আপনার পিসির বা ল্যাপটপের বা কম্পিউটারের উপরে রাইট সাইডে 3টা ডট দেখতে পারবেন, 3টা ডট, ওটাতে ক্লিক করব। দেন ওইখান থেকে আমরা চলে যাব মোর টুলসে। ওকে, দেন ওইখান থেকে চলে যাব আমরা ডেভেলপার টুলস, ওইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এইরকম একটা জিনিস আপনাদের সামনে চলে আসবে। অনেকে বলবে এটা আবার কি, যেখানে অনেক কোড আছে। তো এটা তারাই বুঝবে যারা ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডেভেলপার। ওকে, এটাকে আমরা বলি ইন্সপেক্ট এলিমেন্ট। যারা ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডেভেলপার তারা ভালো বুঝবে যে হোয়াট ইজ ইন্সপেক্ট এলিমেন্ট। সো এখানে আসার পর আপনাদেরকে যে জিনিসটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন টগল ডিভাইস বা টুলবার। ওকে, টগল ডিভাইস বা টুলবার, ওইটাতে আমরা ক্লিক করব। ওইটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের এতটুকু কিন্তু মোবাইল ভার্সনে চলে আসছে। ওকে, মোবাইল, কোন মোবাইল? আমাদের তো অনেক জাতের ফোন আছে। ওকে, তো আমরা ওইখানে চলে যাব। দেখেন এখানে কিন্তু কি লেখা আছে, গ্যালাক্সি S5। তো আপনি এখানে ক্লিক করেন, দেখেন কি আছে, আইফোন 5SE, আইফোন 678, আইফোন 678 প্লাস, আইফোন এক্স, আইপ্যাড, অনেক কিছু আছে। তো আমরা ধরুন আইপ্যাডটাকে সিলেক্ট করে নিলাম। যে কোনো একটা আপনি করতে পারেন, যে কোনো একটা, এনিওয়ান ইউ ক্যান সিলেক্ট। তো আমি আইপ্যাড করলাম। ওকে, তো এখানে আসার পর দেখুন কোনো ধরনের কোনো অপশন নাই আমরা যে আমাদের ভিডিও আপলোড করব বা ইমেজ আপলোড করব বা পোস্ট আপলোড করব, কোনো কিছু কিন্তু এখানে কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা সিম্পলি ব্রাউজারটাকে রিফ্রেশ করব বা রিলোড দেব। ওকে, দেখুন রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আইপ্যাড, আমরা গ্যালাক্সি S5টা নিই, আবার আমরা রিলোড দিব কারণ স্ক্রিনটা বড় দেখাচ্ছিল। ওকে, তো দেখুন এখন কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসছে, অনেকগুলো আইকন চলে আসছে। ওকে, আগে কিন্তু ওইগুলো ছিল না। তো এখন আমরা সেটাকে আবার কম্পিউটার ভার্সনে নিয়ে যাব। এটা আমরা ডিলিট করে দিতে পারি, ক্রস করে দিতে পারি। এখন দেখুন ওইখানে কিন্তু আমাদের কিছু অপশন আপনার কি দেখাচ্ছে, যে হোম আছে, সার্চ আছে, প্লাস আইকন, হার্ট, আপনার প্রোফাইল। সো আমরা প্লাসে ক্লিক করব। তো এখন আপনি কি আপলোড করবেন? আপনি ইমেজ আপলোড করবেন না ভিডিও না কি কোনো পোস্ট করবেন? সো আমরা ধরুন একটা ইমেজ আপলোড করব। তো যে ইমেজটা আপলোড করব সেটা আমরা সিলেক্ট করে নিব। ওকে, দেন ওপেন। দেন এই যে আপনারা নিচে আসতে পারেন, ইমেজটা কিন্তু জুম
জুম আউট আছে, জুম ইন অবস্থায় আছে। তো আপনারা এটাতে ক্লিক করে এটা জুম, সরি এটাতে এটা রোটেট হচ্ছে। ওকে, তো এখানে আসার পর দেখবেন ফিল্টার এবং এডিট, ফিল্টারে ক্লিক করলে আপনারা আপনাদের ইমেজটাকে এডিট করতে পারবেন, কালার এডিট করতে পারবেন। সো আমরা আপাতত এটা করছি না, আমরা চলে যাবো নেক্সটে। এখানে আসার পর আপনি ক্যাপশন দিতে পারেন, রাইটে ক্যাপশন, দেন লোকেশন, দেন ট্যাগ। সো এগুলো আপনারা করে নেবেন। সো আমি এটা করছি না, আমি দিয়ে দিব শেয়ারে। ওকে, তাহলে ফাইনালি আমার একটা পিকচার, একটা ইমেজ আপলোড করা সাকসেসফুলি ডান। ওকে, তো আপনারাও আশা করি বুঝতে পারতেছেন কিভাবে করতে হয়। তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যদি আপনার কাছে মনে হয় যে আপনার উপকার হয়েছে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আবারও বলতেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।